গ্রামের বউরা সংসারে এত এত কাজ করেও তারপরে পরিবারের কারো মন জয় করে নিতে পারছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভাইয়াও আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো এখানে হচ্ছে গিয়ে আমি চুলাটাকে একটু লেপে নিচ্ছি, আর কয়েকদিন যাবৎ রান্নাবান্না করতেছি। মাটির চুলাটা একটু লেপা হয় না, তো আজকে ভাবতেছি যে রান্নাবান্না করার আগে মাটির চুলাটা একটু লেপে নিব, আর রান্না করতে করতেও চুলাটা একদম শুকিয়ে যাবে। আর দেখা যায় যে রান্না করতে করতে চুলা কালো হয়ে গেলে আগুন জ্বলে কম, তারপরে আপনার দেখতেও খারাপ দেখে বা সুন্দর দেখে না। আর জিনিস রান্না করার ঘর হোক বা চুলা হোক পরিপাটি সুন্দর না হলে কিন্তু দেখতে বাজে লাগে। তো ওই জন্যই আমি একটু আজকে লেপে নিচ্ছি। আর আপনারা যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন যে মাটির চুলা হোক বা ঘর হোক একদিন পর পর লেপে সুন্দর করে রাখতে হয়, নালে দেখতে বাজে দেখা যায়। মাটিটা একটু কালো টাইপের, এজন্য চুলাটা লেপার পরে একটু কালচে দেখা যায়, পরে কিন্তু শুকালে রান্নাবান্না করলে একদম চুনের মতো সাদা হয়ে যাবে। আর এখানে হচ্ছে গিয়ে আমার ছোট্ট একটা খামার আছে, তো খামারের মুরগিগুলা সবগুলাই মুরগি এভাবে ঝিমাইতেছে, কি করব ভেবেই পাচ্ছি না, আপনারা একটু সাজেশন দেন। আর এখানে হচ্ছে আমার শখের মুরগিগুলা 2-4-5টা করে প্রতিদিন এভাবে ঝিমিয়ে থাকে। এই তো আজকে 3টা মুরগি জবাই করেছি। আর এখানে হচ্ছে গিয়ে আমি একটা মুরগি নিয়েছি রান্না করার জন্য, আর 2টা কেটে কুটে ডিপে রেখে দিছি ফ্রিজে। তো মনটা এতটা খারাপ যে নিজের কষ্টে করে পালা মুরগি এভাবে সবগুলা মুরগি যেন শেষ হয়ে যাবে, মানে এটা ভাবতে অনেকটা খারাপ লাগতেছে। তো এভাবে প্রতি শীত আসলে আশেপাশে সবগুলা মুরগি এভাবে মারা যায়, আর এটা হচ্ছে একটু ভাইরাসজনিত রোগ। এক জায়গায় যদি হয় তো সব জায়গায় ছড়িয়ে যায়। তো কি করব কোনো ভেবে পাচ্ছি না। আপনারা যদি জেনে থাকেন তাহলে একটু সাজেস্ট করবেন। কতই না শখ করে মুরগিগুলোকে লালন পালন করেছিলাম, আর প্রচুর ডিম দিত। বাহিরে থেকে আমার কোনো ডিম কেনা লাগতো না। আমার বাসার যত ডিম লাগতো খাবারের চাহিদা আমার হাঁস মুরগির ডিম দিয়ে আমি মেটাতে পারতাম, অন্য কোনো ডিম কেনা লাগতো না আমার। তো দেখা যায় আবার কোনো মেহমান আসলে 2-1টা মোরগ থাকলে জবাই করে দিতে পারতাম, মানে সব দিক দিয়ে ভালো লাগতো। আর আপনারা যারা জানেন যে গ্রামে থাকলে সবাই 2-4টা হাঁস মুরগি পালে ডিম খাবার জন্য, আর বাড়ির পালা মোরগ মুরগির স্বাদ কিন্তু অন্যরকম হয়। তো এখানে হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা গুঁড়া, মশলা গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আস্ত 3টা রসুন দিয়ে ভালো করে আমি মাংসটাকে একটু কষিয়ে নিছি। তো এখানে হচ্ছে আলু দিয়ে দেশি মুরগির ঝোল ঝোল করে রান্না করেছি, আর আমার রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। আর এখানে একটু ঝোল ঝোল রাখছি, আর ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর আসছে, কালারটাও সুন্দর দেখাচ্ছে। তো পুরো রান্নাটা হয়ে গিয়েছে। তো এখন আমি তরকারিটা নামিয়ে নেব। আর তরকারিটা নামানোর পরে আগুনটা ভিতরে চুলার একদম লালচে হয়ে গিয়েছে, দেখতে সুন্দর দেখাচ্ছে। আর এখানে হচ্ছে আমি ভাত নিয়েছি দুপুরকার খাবারের জন্য। তো পুরো প্লেটে একদম সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে নিয়েছি খাবারের জন্য আমি ছাদে চলে আসছি। আর এখন তো শীতের দিন, দুপুরকার খাবার রোদে বসে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার মতো কার কার রোদে বসে দুপুরকার খাবার খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।